লুচি আর মিষ্টি। দেখবি কেমন খেতে হয় এইভাবে নিবি, ঠিক আছে? এইভাবে নিয়ে এভাবে খাবি, ঠিক আছে? ভিডিও কল করতে, ঠিক আছে? চা এবং চিকেন পকোড়া মাননি। হ্যালো বন্ধুরা, তোমরা কি ভাবছো এত খাবার বা আমরা কোথায় যাচ্ছি? এটাই ভাবছো তো? চলুন দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আর প্রথমেই বলে রাখি, আমরা গিয়েছিলাম বেড়াতে 2 রাত্রি 3 দিনের জন্য। দুটো নাইট আমরা স্টে করেছিলাম এবং 3 দিন বোটে ঘুরে বেরিয়েছিলাম। বাগনান স্টেশন থেকেই সোজা কেটে নিয়েছিলাম ক্যানিংয়ের টিকিট। মানু ওই পুচকে নানা বুন্না হ্যালো। রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে। প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেল আমরা অটোয় করে আসছি। আমরা সোনাখালি ঘাটের দিকে যাচ্ছি, রওনা দিয়েছি। আমাদের সোনাখালি ঘাটে চলে এলো সোনাখালি ঘাট। আমাদের লঞ্চ জয়রাম লঞ্চ ঘাটে লাগছে। জয়রাম, ভেতরে লেখা আছে লোকনাথ ট্রাভেলস। জয়রাম সুন্দর বনে তীর বুকে নৌকো ভাসে জয়ার ভট্টারে জীবনে বাদা বনার গোল পাটাতে ক্ষীণ হয়ার মিস্তি তান ভাগ হরিণ রে দেশত पे जुदिए या बेस बार प्राण সোনাখালি লঞ্চ ঘাট থেকে শুরু হয়ে গেল আমাদের সুন্দরবন যাত্রা। প্রথমেই হাতে চলে এলো গরম গরম লুচি, আলুর দম এবং একটি রসগোল্লা। তারপর হাতে এলো ওয়েলকাম ড্রিঙ্কস, একটা করে ফোন দেখতে না খাচ্ছিস। কিছুদূর লঞ্চ যাওয়ার পরে সুন্দর আকাশ অঝোরে বৃষ্টি। এরই মধ্যে আমরা গরম গরম।
গরম চা, এই বৃষ্টিতে গরম গরম চা দারুণ। বাইরে বৃষ্টি হচ্ছে আর এই গরম গরম চা, লিকার চা ফাটাফাটি। এরই মধ্যে আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য গোসাবা। রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো, বেকন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো নামে পরিচিত। এছাড়া রয়েছে অনুকূল ঠাকুরের আশ্রম। তো এই বৃষ্টির মধ্যে আমরা অনুকূল ঠাকুরের আশ্রম যেতে পারি না, তবে আমরা বেকন বাংলোটি একটু ঘুরে দেখেছিলাম। এই হলো বেকন সাহেবের বাংলো। বেকন সাহেব আমাদের দেশে এসেছিলেন, অনেক উন্নতি করেছেন এবং অনেক ভালো ভালো কাজ করেছেন। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন বেকন সাহেবের সঙ্গে দেখা করতে, তো সেই স্মৃতি হিসাবে স্ট্যাচু তৈরি করা আছে। আমরা বেকন সাহেবের বাংলো ঘুরে এসে দেখি লঞ্চে টেবিল সাজানো হয়ে গেছে, প্রত্যেকে খেতে বসছে। আজকে আমাদের দুপুরের মেনু ছিল ইলিশ, সর্ষে ইলিশ এবং ছিল চিংড়ি মাছ ছিল, আর ছিল পুঁই শাকের, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। প্রত্যেকটা আইটেমের স্বাদ ছিল অসাধারণ, বিশেষ করে চিংড়ি মাছের মালাইকারিটি এবং সর্ষে ইলিশটি অসাধারণ ছিল। তারপরে আমাদের হাতে চলে এলো একটি করে ফল, পেয়ারা। এরপরে বিকেল নাগাদ আমাদেরকে নামিয়ে দেওয়া হলো পাখিরালয় লঞ্চ ঘাটে, যেখান থেকে আমাদের হোটেলে যাওয়ার ছিল। আমরা লাগেজ নিয়ে সোজা হোটেলের পথে রওনা দিলাম। অনেকটা পথে হাঁটা ছিল, টানা 10 মিনিটের মতো হাঁটার পরে আমরা আমাদের যে রাত্রি যাপনের জন্য যে হোটেল বুক করা ছিল, হোটেলের নাম হলো ডলফিন। আমরা ডলফিন হোটেলে গিয়ে পৌঁছালাম। চাষবাস হয়, গ্রাম্য এলাকা পুরো। অনেকটা পথেই হাঁটা ছিল, চারিদিকে সবুজ পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা হেঁটে চললাম। অনেকটা পথ হাঁটতে হয়েছে, কিছুক্ষণ হাঁটার পরে প্রায় 6-7 মিনিট, আমাদের তারও বেশি 10 মিনিটের মতো হবে আমরা হাঁটলাম। এখানে দেখতে পাচ্ছি আমার বন্ধুরা আছে, এই যে আমাদের সব বন্ধুরা। এই হচ্ছে আমাদের হোটেল ডলফিন। অবশেষে পৌঁছালাম। আমার বউ আর মেয়ে অলরেডি ঢুকে গেছে, তারপর দোতলায় পড়েছে। এটা আছে 5 নম্বর, 6 নম্বরে কুন্তক কত্তালরা আমাদের 6 নম্বরে আছে, আর আমাদের জন্য আছে 7 নম্বর। এই ঢুকছি আমি। হ্যাঁ, এটা হচ্ছে 7 নম্বর রুম আমাদের। এটা হচ্ছে বাথরুম লাইট করে। এটা হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাথরুমটা, খুব ছোট। রুমে এসে ফ্রেশ হতে না হতেই হাতে চলে এলো গরম চিকেন পকোড়া এবং চা আমাদের রুমের মধ্যে নিতে এসছে। এর সঙ্গে নিশ্চয়ই নিচে আওয়াজ শুনতে পাচ্ছেন, আমাদের নিচে শুরু হয়ে গেছে ঝুমুর নাচ। আমরা এখন ওখানেই যাব। এখানে বসো না, নিচে ঝুমুর নাচ চলছে, আর আমাদেরকে এখানে হোটেলের রুমেই দিয়ে গেছে। হ্যাঁ, এখন আয়োজন চলছে ঝুমুর নাচের। মানুষ রুমে বসে খাচ্ছে।
ওদিকে ঝুমুর নাচ চলছে। আমরা বেরিয়ে পড়েছিলাম কাছাকাছি মার্কেট থেকে কিছু কেনাকাটার জন্য। বাচ্চারা খুব বায়না করছিল, তাই আমরা আর ঝুমুর নাচ না দেখে আমরা চলে এসেছিলাম কেনাকাটা মার্কেটে। এখানে আমাদের নান্নাপূর্ণাদের সঙ্গে আমার দেখা হয়ে যায় এবং ওদেরকে আমি আমার একটু বিস্কুট খাওয়াই। এরপর আমাদের রাতে ডিনারে ছিল মাটন ভাত, একেবারে দেশি খাসির মাংসের ঝোল আর ভাত, মানে ছিল অসাধারণ। টেস্টটাও ছিল দারুণ, জিভে লেগে রাখার মতো। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি পাখির কিচিকিচি আওয়াজ এবং বাইরে পরিবেশটা মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছিলো ওয়েদারটা। তারপর আমরা বেরোলাম একটু চা খাওয়ার জন্য বাইরে চাটা খেলাম, একটু আমাদের ছোটো বাচ্চাদের সঙ্গে খেলা করলাম, ওদেরকে একটু বিস্কুট খাওয়ালাম। তারপর বেরিয়ে চলে এলাম আমরা লঞ্চ ঘাটে। আজকে দ্বিতীয় দিনে আমাদের যেসব ঘোরাঘুরির জায়গায় রয়েছে তারা সেখানে আমরা আস্তে আস্তে পৌঁছানোর জন্য রওনা দিলাম। এখন আমরা এসে পৌঁছলাম সজনেখালি টাইগার রিসোর্টে। এখানে দেখতে পেলাম কিছু ছোট ছোট বাঁদর যারা ঘোরাঘুরি করছে এবং ভেতরে সেরকম কিছু দেখার পাইনি, তবে মানে তৈরি করা কচ্ছপ, হাতে তৈরি কচ্ছপ ছিল সাজানো গুছানো, আর ছিল একটা অ্যাকোরিয়াম ছিল যেখানে কচ্ছপ চড়ে বেড়াচ্ছিল। তারপরে ছিল একটা ওয়াচ টাওয়ার, যেই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনটা খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। সেই ওয়াচ টাওয়ারে উঠে আমরা সেই পুরো সুন্দরবনটা দেখার চেষ্টা করলাম এবং সৌন্দর্য উপভোগ করলাম। এখানে দেখতে পেলাম ছোটো ছোটো বেশ কিছু মাটি কেটে বা কুয়োর মতো করে করা আছে বড় বড়, যেখানে জল ধরে রাখা যায় যাতে বন্য প্রাণীরা এসে জল খেতে পারে। এছাড়া এই জলাশয়টায় শুনলাম নাকি 3টি কুমির আছে, যদিও এখন আমরা কিছু দেখতে পেলাম না। তারপরে কিছু ছবি টবি তুলে আমরা পরের গন্তব্যের দিকে রওনা দিলাম। তারপরেই হাতে চলে এলো গরম গরম লুচি এবং কাবলি ছোলার ঘুগনি। গালেবোট কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম সুদর্ণখালি, যেখানে রয়েছে বহু গাছগাছালি, অপরিচিত গাছগাছালি, যেগুলি আমরা এখন দেখব এবং চেনার চেষ্টা করবো। আমাদের গাইড রয়েছে সঙ্গে, গাইড আমাদের ওই গাছগুলি চিনিয়ে দেবে। এছাড়াও এখানে ঢোকার মুখে দেখলাম আমাদের বনদেবীর মূর্তি, পাশে আছে দক্ষিণ রায়। প্রণাম সেরে আমরা ঢুকে পড়লাম। দেখুন বোরান গাছ আছে, বোরান গাছ দু ধরনের, একটা এটা যে অরিজিনাল সুন্দরী গাছ, ফল হয়েছে, ফল সুন্দরী গাছে ফল হয়েছে। সাপোর্টিং রুট যেটাকে বলা হচ্ছে, এই যে গাছ, আচ্ছা সাপোর্টিং মূল যেগুলো আছে সেগুলো গর্জন গাছ, তাই তো? এটা গর্জন গাছ। আচ্ছা, এই সাপোর্টিং মূল আছে, এটা গর্জন গাছ, সাপোর্টিং মূল। এই যে আচ্ছা আগে চলে আসুন, আগে চলে আসুন। কাকড়া গাছ, কাকড়া গাছ, এটা কাকড়া গাছ, যার রুটটা হচ্ছে কতদিনের শূন্যতা, দূর থেকে শোনারও কাছে এসো এই বুকের ভেতর। বাঘ কিন্তু এই জঙ্গলের ভিতরে শেল্টার নেয়। আচ্ছা, এবং এখান থেকে শিকার ধরতে সেখানে তার খুব ইজি হয়ে যায়। আরও বিশেষ করে বাঘের যখন বাচ্চা দেওয়ার টাইম হয় তখন কিন্তু এই ঝোপগুলো ব্যবহার করে, কারণ মেল বাঘ মেল বাচ্চাগুলোকে খেয়ে নেয়। এটা হলো হেতাল গাছ, তাই তো? হেতাল, এর ফল হয় ফুলের মতো।
কিনে পড়লে দুটোই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। গেওয়া গাছ। এর যে রুটগুলো হয় এই রুটগুলোকে বলা হয় আগে চলো, আঠা পড়ে গেলে ব্যাস গেছে। তোমাকে রেখে বাঁচো মোহনার মতো তুমি। এটার নাম হচ্ছে গোল পাতা। এইটাই গোলপাতা। দেখুন পাতাগুলো লম্বা হলেও কিন্তু নামটা গোল হয়ে গেছে। অ্যাকচুয়ালি এর ফলের শেপটা হচ্ছে গোলাকৃতি, সেই জন্য তাতে কিন্তু নামটা এসেছে। এরপরে এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, সেই ওয়াচ টাওয়ারে আমরা উঠে দেখলাম যে ফাঁকা করে দেওয়া আছে কিছু জায়গায়, যাতে বাঘ যদি বেরোয় দেখতে পাওয়া যায়, তার জন্য অনেক কিছু জায়গায় ফাঁকা করে দেওয়া আছে। এবং এখান থেকে পুরো জঙ্গলটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এছাড়াও এখানে একটি বন্য সাপের দেখা পেলাম, যেটি একদম পাড়িয়ে ছিল। সাদা গাছ সবুজ এবং লেজের কাছটা একটু লাল, মুখটা বড় মতো। তারপরে হাতে চলে এলো গরম গরম আলুর পরোটা। বালির গায়ে লেখা ছিল তোমার নামের নরম ছোঁয়া, জোয়ারের শেষে খুঁজে পেলাম তোমার হাসির সেই দোলা। রাতের শেষে ভোর এলে তুমি থাকো আলো হয়ে, আমার সব ক্লান্তি ধুয়ে যাও মিষ্টি জলের মতো। দূর থেকে শোনার কাছে এসো, এই বুকের ভেতর তোমাকে রেখেই বাঁচো মোহনার মতো তুমি মনে মিশে যাও। মোহনার মতো তুমি আমাকে ভাসাও। সাগর নদী যেমন একই পথে মেলে, তোমার আমার গল্প একসাথে চলে। তারপরে এসে পৌঁছলাম দোবাকি ক্যাম্প। যদি ঝড়ো নামে আমি ডরাই না, তুমি পাশে থাকলে পথ হারাই না। যেখানে ছিল একটা লম্বা সেতু, যেই সেতুর উপর দিয়ে সমস্ত পর্যটক হেঁটে চলবে। বাঘের জঙ্গল, পুরো ঘন জঙ্গল, বাঘের জঙ্গল। এটা একটা বাঘের প্রকল্প। নাম বললো তো এখানে বাঘ আছে, কিন্তু বাঘ দেখতে পাওয়া যায়নি। কিন্তু আমরা সৌভাগ্যবশত আমরা হরিণ দেখতে পেয়েছিলাম। বেশ কিছু হরিণ ওখানে ঘোরাঘুরি করছিল। আমরা ওই সেতুর উপর দিয়ে তাদের লক্ষ্য করতে পারলাম। কোমর বসে আছে, রাস্তাটা দেখছিস কি সুন্দর। এই মাটির গন্ধে তোমারই নাম, শেষ তীরেও লিখে দিই আমাদেরই কাম। মোহনার মতো তুমি মনে মিশে যাও। মোহনার মতো তুমি আমাকে ভাসাও। সাগর নদী যেমন একই পথে মেলে, তোমার মনের গল্প একসাথে চলে। বাঘ দেখতে পেয়েছি পাশে পাশে বলতে জঙ্গলটা দেখে নি। ভিজিট অ্যাগেন, তাই তো? হ্যাঁ, থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। ইলিশ মাছের মাথাতে কচু শাক। প্রথম দিনের মতো আমরা ঘুরে এসে দেখি আমাদের লাঞ্চের টেবিল সাজানো হয়ে গেছে। আমরা প্রত্যেকে লাঞ্চে বসে পড়ি। এবং আজকে ছিল লাঞ্চের খাবারে ছিল আজকে ভাত, ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, এবং ছিল ভেটকি মাছ, ছিল 2 রকম মাছ ছিল। ভেটকি মাছ
এবং ছিল দই ইলিশ, যেটা স্বাদ ছিল অসাধারণ। আমার দই ইলিশটা তো অসাধারণ লেগেছে এবং সঙ্গে কচুর শাকটাই প্রথমবার খেলাম ইলিশ মাছের মাথা দিয়ে, খুব ভালো লেগেছে। ভেটকিটা ছিল সত্যিকারের অরিজিনাল ভেটকি। তুমি তো 58 কেটে গেলেও দেখতে হবে। হ্যাঁ, তারপর আবার পাখিরালয় লঞ্চ ঘাট এবং সেখান থেকে রুমে ফেরা। তারপর রাতের ডিনারে ছিল রাইস, ফ্রাইড রাইস এবং চিকেন কষা। ক্যারি বলতে গরম হয়ে গেছে ঘুরে। পরের দিন মন ভরাক্রান্ত মন নিয়ে লাগেজ গুছিয়ে নিয়ে পাখিরালয় লঞ্চ ঘাট বাড়ি ফেরার পালা। আজকে আমাদের বাড়ি ফেরার সাথেও দেখা হবে লোকনাথ মন্দির এবং দুপুরে ইলিশ বিরিয়ানি দিয়ে ভোজন, তারপর বাড়ি ফেরা। আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। শেষ দিনে পেলাম প্রবল বৃষ্টি। বৃষ্টিতে লোকনাথ বাবা দর্শনে চ মানুষ যেতে পারবে না। মানু দেখি জয় বাবা লোকনাথ, সেরা লাগছে। আইতে ওরে বাপ রে, ছাতা ভেঙে যাবে। যে জামা চেঞ্জ করে নেবেন। তিনজনেই পড়ে গেছিল। লোকনাথ বাবার মন্দির দর্শন, এটা লোকনাথ বাবার মন্দির। এসেই গন্ডি খেয়ে নিয়েছে একজন, দিদি পড়বে। বাবা লোকনাথ বাবার দর্শন হলো। पापा एक और ठेके पूरा बाबा दर्शन सम्पूर्ण हलो। बाबा दर्शन सम्पूर्ण बृष्टिटाও থেমে গেছে। আমাদের অপেক্ষা করে প্রণাম প্রণামী। জয় শিব শঙ্কর ভোলানাথ। লোকনাথ বাবার প্রসাদ দেখি কোন দিকে যাবো গো। যার পথে দেখে নিলাম অনুকূল ঠাকুরের মন্দির, যেটা প্রথম দিনই আমাদের যাওয়ার ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি। আমরা যার পথে লঞ্চ থেকেই বাবার দর্শন করে নিলাম, বাবার মন্দিরের দর্শন। জয় গুরু জয় গুরু জয় গুরু। তারপরে আমরা বসে পড়লাম আমাদের যে লাস্ট দিন, আজকের সুন্দরবনের শেষ লাঞ্চ। আজকে আমাদের লাঞ্চে ছিল সেই বহু আকাঙ্ক্ষিত ইলিশ বিরিয়ানি এবং চিকেন কষা। আমার একটু দিয়ে দাও, একটু দিয়ে দাও, ব্যাস আর লাগবে না। দেখি ইলিশ মাছ।
क्या है चिकन कषा মানু খাও দেখি ভালো লাগছে গুলু কেমন লাগছে বৃষ্টি হচ্ছে আমি আর আগে বৃষ্টিটা পেরোলেই আমরা সোনাখালি লঞ্চ ঘাটে পৌঁছে যাবো না আবার আসবি পরের বছর চলো টাটা বাই বাই টাটা 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 করে দাও একটু টাটা